We are on the record, I guess, right? Yeah. Okay, so today is lecture 8 and আজকে আমরা কি করব? আজকে we'll just go through the basics of functions. You can see my screen, right? Yes, sir. আর লেখা কি visible মানে বোঝা যায় নাকি? Yes, sir. Okay. So functions okay, so what is a function? That's the very first natural question. So function হচ্ছে যে if you want to let's say somehow connect two numbers on a, for now let's think of the mathematical point of view. Let's say you have two numbers x and y, and somehow you want to connect them. So a function or a map, sometimes people also call it a map, is something that takes in this x, or so to say we call it an input, and this f thing, this is our it can be our function or a map in general that takes this x in and produces this y, which is called an output. That's the very a rough idea what a function is. Now there are some subtleties বলতে কি হইতে পারে? Subtleties গুলো হচ্ছে যে in most of the cases when you define a function using the notions of set theory, it's done with the idea of a Cartesian product. So যদি কেউ সেট থিওরি নোশন দিয়ে এটা দেখতে চায়, সেটা অনেকটা এরকম হয় যে তোমার there is a thing called a Cartesian product a cross b, এখানে a আর b দুইটাই সেট, এবং ধরা যাক যে x belongs to a and y belongs to b. In that case, any element, let's say c, which belongs to a cross b, if this can be written as c equals to x comma y, তখন আমরা বলি যে ওকে there is something, some sort of a function যেটা আসলে a সেটের উপরে অ্যাক্ট করতেছে এবং it gives us some corresponding element from b, যেটা হচ্ছে গিয়ে এই অর্ডার্ড পেয়ার দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে আর কি। তো এখানে স্যাডলটিটা কোথায়? স্যাডলটিটা হচ্ছে যে যখন আমরা ফাংশনকে খুব নাইভলি ডিফাইন করি যে একটা ইনপুটের জন্য একটা আউটপুট আসবে। হ্যাঁ, সো এখন প্রশ্ন হতে পারে যে এমন কি কোনো ইনপুট পাওয়া যাবে কিনা যেটার জন্য কোনো আউটপুট আসবে না, বা এরকম কি কোনো ইনপুট পাওয়া যেতে পারে কিনা যেটার জন্য মাল্টিপল আউটপুট আসবে। সো আমরা কি ওই কেসগুলো কনসিডার করব নাকি করব না, এরকম কিছু। স্যার এতটুকুর কিছুই বুঝি নাই স্যার। আচ্ছা, মানে কোনটা বুঝো না একটু বলো। স্যার এতটুকু কি স্যার কি করলেন কিছুই বুঝি নাই স্যার। একটা ইনপুট আর আউটপুটের মাঝখানে ম্যাপ দেখাইছে কি? তুমি কি নোটেশনটা বুঝতেছো না? এই যে নোটেশনটা, আচ্ছা ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইগনোর দিস পার্ট, সেট থিওরিক নোশন যেটা, ইফ ইউ ওয়ান্ট মানে ইফ ইউ ওয়ান্ট টু ইগনোর ইট ইউ ক্যান ইগনোর দিস পার্ট, বাট হোয়াট অ্যাবাউট দিস পার্ট ওভার হিয়ার, এটা কি বুঝতে পারছো? স্যার লেফট সাইডের পার্টটা বুঝতে পারছি। আচ্ছা, রাইট সাইডের পার্টটা ওই জন্যই বলতেছিলাম যে এটা there are some subtle things. So let's just focus on the left side, okay? Right side might be a bit too complicated. So it's not complicated, but এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে তোমার, আমরা তো বলতেছি যে আমরা একটা ইনপুট দিব একটা আউটপুট পাবো, রাইট? মানে ফাংশন জিনিসটা হচ্ছে there is some sort of an input
ইনপুটটা একটা মেশিনারির ভিতর দিয়ে যাবে, আর সেখান থেকে একটা আউটপুট বের হয়ে আসবে আর কি। এখন রাইট সাইডে যেটা করা হয়েছে, রাইট সাইডে হচ্ছে গিয়ে তোমার ইনপুট কি একটা সিঙ্গেল এলিমেন্ট হতে পারে, রাইট, একটা নাম্বার হতে পারে, ধরো যে একটা নাম্বার। কিন্তু এখন যদি তুমি ইনপুটের একটা সেট ডিফাইন করতে চাও, ধরো যে তুমি ইনপুট হিসেবে প্রথমে 2 নিচ্ছ, তারপরে বলা যে 4 নিবা, তারপরে 6 নিবা, তারপরে 8 নিবা এন্ড সো অন, সব ইভেন নাম্বার গুলো ধরো দিলা। আর তোমার এই ফাংশনটা কি করে, ফাংশনটা হচ্ছে গিয়ে যে নাম্বারটা দিচ্ছ সেটাকে স্কোয়ার করে আর কি। সো তাহলে তোমার আউটপুটেরও তো একটা সেট আসা উচিত, রাইট? মানে অনেকটা ওই ব্লেন্ডার মেশিন একের পর এক জিনিস ঢালার মতো। সে তুমি ইচ্ছা করলে আপেল কমলা সবকিছু মিলে একটা সাম সর্ট অফ স্মুথি অর সামথিং বানাইতে পারো। সো ইন দ্যাট কেস তোমার এটা হচ্ছে কি ওই রাইট সাইডে যে এ সেটটা লিখছি, সেট এ যেটা, এটাকে অনেকটা ওইটার মতো চিন্তা করতে পারো আর কি। আর আউটপুটে ধরো যে আউটপুটটা আমরা এইভাবে ডিফাইন করলাম, এই ফাংশনটা, এই পার্টিকুলার এক্সাম্পলে এই ফাংশনটা এমন একটা জিনিস যে তার প্রত্যেকটা ইনপুটকে তোমার স্কোয়ার করে। তার মানে স্যার তার মানে এই ফাংশনটা শুধু স্কয়ার করবে, আমি অন্য ফাংশন কিউবিক করতে পারবো, বা আমি টু হুম দ্য হুম পাওয়ার হুম 4 হুম হুম আমার ফাংশন যেভাবে বানাবো সেভাবে কাজ করবে। হুম হুম। তুমি যেভাবে বানাবা বা যেভাবে ডিফাইন করা লাগে ডিপেন্ডিং অন দ্য প্রবলেম সেইভাবে কাজ করবে আর কি। Good. তো এখন ধরো যে এই যে দুইটা সেট পেলা না, তো এটাকে জাস্ট হচ্ছে গিয়ে তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে একটা সেট আমি সি রাখবো, যেখানে আমি 2,4 লিখবো, যেখানে 2টা আসতেছে সেট এ থেকে বা ইনপুট থেকে, আর 4টা আসতেছে সেট বি থেকে। মানে আহ আচ্ছা ওয়েট, দের ইজ সামওয়ান ইন দ্য ওয়েটিং রুম। কই, ওয়েটিং রুমে তো কেউ নাই। প্রত্যয়, আই থিঙ্ক আমি অ্যাডমিট করছি আর কি। আচ্ছা হ্যাঁ, সরি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এরকম তুমি এই জিনিসগুলা মানে একসাথে লিখতে পারো, এবং এগুলাকে বলা যে অর্ডার্ড পেয়ার আর কি। হুম। এবং এইগুলাকে ইউজুয়ালি দিজ আর কল্ড কার্টেসিয়ান প্রোডাক্টস। যাই হোক, ওইটা যদি না বোঝো ইটস ফাইন, কার্টেসিয়ান প্রোডাক্ট আমি তোমাদের পড়াই নাই। হুম। এই জন্য আমি বলতেছি যে যদি এটা না বোঝো জাস্ট ইগনোর ইট ফর নাও। স্যার তাহলে আমি একটা কথা বলি এখানে, হুম। তাহলে এখানে ফার্স্ট রেজাল্ট পেয়ার হচ্ছে 2 4, পরেরটা হবে স্যার 6 16 হওয়ার কথা না, পরেরটা স্যার না, 4 ফোর 16। সিক্সটিন, জি জি তারপরটা জি স্যার, সিক্স বুঝতে থার্টি পারছি। সিক্স এইট ঠিক সিক্সটি ফোর এরকম আর কি। জি স্যার, বুঝতে পারছি। সো এটা হচ্ছে গিয়ে মানে তোমার এই ফাংশনের আইডিয়াটা, যে মানে রাফলি দ্য আইডিয়া ইজ ইউ হ্যাভ সাম ইনপুট অ্যান্ড দেয়ার ইজ সামথিং ইন বিটুইন, যেটা আসলে ম্যাপ করে। আমরা যে ম্যাপিং বলি, ম্যাপ কথাটা অনেক জেনারেল, ম্যাপ কথাটা অনেক জেনারেল ইন এ সেন্স দ্যাট তোমার ফাংশন হচ্ছে ম্যাপের একটা কি বলবো, আহ, আরো রেস্ট্রিকটিভ আর কি। একটা ফাংশন অনেক রেস্ট্রিকটিভ হয়। হ্যাঁ। সো আমি ওইখানে বলতেছিলাম যেখানে একটা সাডেলটি আছে, সাডেলটিটা হচ্ছে যে for you guys, you know, input, there is a relation between input and output, that's called a function, that's fine, but there's a subtlety, subtletyটা হচ্ছে যে usually what people say যে ফাংশন যদি কোনো একটা algebraic এক্সপ্রেশন, ধরো যে এরকম একটা এক্সপ্রেশন আছে x স্কোয়ার প্লাস 2 or something, এইটাকে একটা ফাংশন বলা যাবে কি যাবে না সেটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। প্রথম কথা হচ্ছে যে এইটার ডোমেইন, কোডোমেইন এগুলা ডিফাইন করা লাগে। তো সেগুলা না হয় আমরা ধরো ধরে নাও আপাতত যে আমরা স্যার যদিও ডিফাইন করি না যে ডোমেনের কোডোমেন কি। হ্যাঁ বলো। স্যার এটা তো একটা ফাংশন, কারণ এক্স এর যদি ভ্যালু ধরি তাহলে তো আলটিমেটলি একটা আউটপুট পাচ্ছি। হুম, ওই জন্য বলতেছিলাম যে ফর দিস ইজ দিস ইজ দ্য রাফ ডেফিনেশন, লাইক দিস ইজ মোর লাইক আ রাফ ডেফিনেশন, ইটস নট আ ফর্মাল ডেফিনেশন। ইনপুট আউটপুট থাকলে মাঝখানে কিছু থাকলেই যে ওটা ফাংশন হবে, নট নেসেসারিলি। আমি ওইটাই বলার ট্রাই করতেছিলাম যে একটা সাডেলটি আছে, মানে ঝামেলা আছে আর কি। এই রাফ ডেফিনেশনটা একটা ভয়ঙ্কর লেভেলের ঝামেলা আছে। ওগুলো সাধারণত বলা হয় না আনলেস ইউ আর এ ম্যাথ মেজর, because nobody even bothers about this definition in their later lives আর কি। বাট আই থিঙ্ক ফর দ্য সেক অফ কমপ্লিটনেস এটা বইলা রাখা উচিত। সো এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 2, এটা দিয়ে আমরা একটা ইনপুট পাচ্ছি আউটপুট পাচ্ছি, ইউ আর রাইট। কিন্তু তুমি ধরো যে এক্স এর ভ্যালু 2 নাও আর এক্স এর ভ্যালু -2 নাও, ইন বোথ কেসেস অ্যান্সার কত আসবে, 6, রাইট?
কারণ 2 স্কোয়ার 4, 4 প্লাস 2 হচ্ছে গিয়ে 6, আবার -2 স্কোয়ার প্লাস 2 সেটাও 6 আসতেছে। এখন কথা হচ্ছে যে এইটাকে কি আদৌ ফাংশন বলা যায় নাকি ফাংশন বলা যায় না? তো there are definitions that says যে আসলে একটা ফাংশন হতে গেলে ফার্স্ট অফ অল তোমার হচ্ছে গিয়ে ইউনিক আউটপুট লাগবে। ব্যাপারটা কিরকম আমি দেখাই। ধরো যে তোমার ডোমেইন, বা ধরো যে আচ্ছা ডোমেইন না বলি, লেটস কল দিস ইউনো এখান থেকে কিছু এলিমেন্ট আছে, এগুলো হচ্ছে আমার ইনপুটের সেট আর কি, ইনপুট সেট। এখান থেকে কোন একটা ফাংশন ধরো যে কাজ করবে, ধরো এটাকে এ বি সি ডি কিছু একটা দিয়ে লিখলাম আর কি। এখান থেকে কোন একটা ফাংশন কাজ করবে বা একটা ম্যাপ কাজ করবে, ম্যাপ বলাটা ভালো, যেটা হচ্ছে একটা আউটপুট সেটে নিয়ে যাবে। আউটপুট এগুলো ধরো ক্রস দিয়ে ডিনোট করলাম। এখন এরকম হইতে পারে যে তোমার বিটা ধরো এখানে ম্যাপ হচ্ছে, এ ম্যাপ হচ্ছে এখানে, ডি ম্যাপ হচ্ছে এখানে, হাউএভার সিটা হচ্ছে গিয়ে এখানে ম্যাপ হচ্ছে, মানে এ আর সি তারা দুজনেই সেম আউটপুট দিচ্ছে আর কি। এই ধরনের কেসে এই এফটাকে ফাংশন বলা হয় না অনেক কেসে। স্যার তাহলে আগের যে উদাহরণটা দেখাইলেন, মানে ইনপুটে আমার 4 আছে, আউটপুটেও 4 আছে, তাহলে কি এটাও একটা ফাংশন না, নাকি ওটা সেটা একটা মোর কিভাবে? লাইক রিলেশন। এখন এখানেও ব্যাপার আছে, এটারে আবার অনেকেই এটাকে একটা ম্যাপ বলবে, বাট এখন যেটা দেখালাম বা যে স্কোয়ার করতেছো যে, হ্যাঁ, এখানে ধরো যে আমি এটাকে ফাংশন বানাতে পারি, যে এটার কথা বলতেছো রাইট, ওই যে জি জি। এটাকে ফাংশন বানাইতে পারি যদি আমি আমার ইনপুটের সেটটাকে জাস্ট পজিটিভ নাম্বারে রেস্ট্রিক্ট করে ফেলাই। আমি যখন এই জন্য আমি দেখো 2 4 6 এগুলো লিখছি, মাইনাস নাম্বার কিন্তু দেই নাই। সো এখানে যখন তুমি পজিটিভ নাম্বার গুলো নিচ্ছ, ধরো যে তুমি ইনপুটের তো একটা সেট লাগবে তোমার, রাইট? ইউ নিড সামথিং টু গিভ ইনসাইড দ্য মেশিন। সো তোমার ইনপুট ম্যাটেরিয়ালে যদি আমি জাস্ট পজিটিভ নাম্বার রাখি আমার, তাহলে কিন্তু ওই যে মাল্টি ভ্যালুড যেটাকে আমরা বলতেছি, যেমন ধরো -2 হইলেও স্কোয়ার করার পরে কি আসে, একই ভ্যালু আসে, 2 এর জায়গায় যা আসে -2 এর জায়গায় তাই আসে। কিন্তু আমি আমার সেটটা যখন লিখছি তখন আমি লিখছি 2 4 6 এইভাবে যতগুলো পজিটিভ নাম্বার আছে, এই জন্য আমি কিন্তু সেট নোটেশন দিয়ে আটকাই দিছি, আমি নেগেটিভ নাম্বার গুলো নেই নাই। আই ওয়াজ বিং ভেরি কেয়ারফুল উইথ দিস থিং। সো ইন দিস কেস এটা একটা ফাংশন হবে, কিন্তু যদি আমি নেগেটিভ নাম্বার গুলো নেওয়া শুরু করি, ইন দ্যাট কেস ঝামেলা আছে। এই যে যেটা বলতেছিলাম যে মাল্টিপল আউটপুটস, মানে মাল্টিপল আউটপুটস বলতে, সরি নট মাল্টিপল আউটপুটস, লাইক একই মানে মাল্টিপল ইনপুটস এর জন্য দের ইজ আ সিঙ্গেল আউটপুট আর কি। কিন্তু এইখানেও আরেকটা ইউনো আরেকটা ক্যাচাল আছে, সেটা হচ্ছে গিয়ে এটার আসলে তুমি বলতে পারো যে স্যার আপনি ফাংশন বলতেছেন, তাহলে আপনি এইভাবে বলেন না, এটা একটা মেনি টু ওয়ান ফাংশন। মেনি টু ওয়ান বলতে আহ, আমার এরকম অনেকগুলা ইউনো আলাদা আলাদা ইনপুট থাকতে পারে, এই সবগুলা ইনপুট ধরো একটাই ভ্যালু দিতেছে। তো আপনি এটা মেনি টু ওয়ান কেন বলতেছেন না এই ফাংশনটারে? বা তো এটারে যারা ওই অন্যয় বা রিলেশন পড়ছে, এটারে সেট থিওরির লোকজনরা হচ্ছে বলবে এটা একটা মেনি টু ওয়ান রিলেশন। আবার যদি একটা ইনপুট থেকে মাল্টিপল আউটপুট এমার্জ করে সেই ক্ষেত্রে ওইটাকে বলে ওয়ান টু মেনি রিলেশন। হ্যাঁ, সেরকম অনেক ইচ্ছা কাহিনী প্যাচাল আছে। সো আমি এই জন্যই বলতেছিলাম যে ইউ শুড নো দিস, যে এরকম জিনিসপত্র আছে, দেয়ার আর সাম subtleties in the definitions and all that thing. But for our case, আমাদের কেসে আমরা মোটামুটি ওই রাফ ডেফিনেশনটাই নিয়ে কাজ করব আর কি। We will not bother with these set theoretic notions of relations and stuff like that. So, yeah.
আমাদের জন্য ইনপুট আউটপুট হইলেই উই আর হ্যাপি। কোনো কোয়েশ্চেন্স আছে সো ফার? ওকে, কুল। সো স্যার আমার যতটুকু মনে পড়ে স্যার আমার রিলেশনের ব্যাপারটা স্যার ডেটাবেজে পড়ছিলাম আইসিটি তে স্যার, তো ওটা কি আইসিটি এখানে কোনো রিলেশনের সাথে এটা আলাদা। স্যার ওই যে ওয়ান টু মেনি মেনি টু ওয়ান সের জন্য বলছিলাম স্যার। I don't রিমেম্বার ডেটাবেজে কি ছিল। ওটা তো ডিসক্রিট মেথড রিলেটেড, ইটস নট ডিসক্রিট ম্যাথ। I don't know ওটার সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা, আমি ভুলে গেছি। আর আমি সিএসসি পড়িও নাই, সো আই হ্যাভ নো আইডিয়া। ওকে, আচ্ছা, সো ইয়া আমাদের জন্য উই উইল মোস্টলি ওয়ার্ক উইথ দিস রাফ ডেফিনেশন। বাট এখানেও এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা ফাংশনের যে ভাইটাল দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে রেঞ্জ। এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কি ডোমেইন কি আর রেঞ্জ কি। সো ডোমেইন কি জিনিস, সেগেইন ইনফর্মাল ডেফিনেশন হচ্ছে যে তোমার যে ইনপুটের যে সেটটা থাকবে, দ্য সেট অফ ইনপুটস। I should write this informal definition, because you have to specify whether you are giving an informal definition or a formal definition. Otherwise, mathematicians will have your head আর কি। ডোমেইন হচ্ছে তোমার the set of all the inputs. This is a domain. For example, যদি আমরা একটা ম্যাপিং চিন্তা করি, আচ্ছা, sometimes I will use map instead of calling it functions, মানে I'm more used to that way, so even if you hear me saying maps, just please understand that I'm talking about some functions আর কি। আমি আসলে ফাংশন বলি না, I'm more, মানে I think map, calling it a map is more appropriate, so এটা অভ্যাস হয়ে গেছে আমার। So ধরো যে, oh, one more thing, we denote a function like the following. মানে ফাংশন যদি এরকম ভাবে ডিফাইন করা হয় যে এক্স হচ্ছে আমার ইনপুট এবং এফটা এক্স এর উপরে কাজ করে ওয়াই প্রডিউস করতেছে, then we write it as y equals to f of x. Okay, so what's the domain? Well, ডোমেন হচ্ছে এক্স এর যতগুলা, এই যে এক্সটা এখানে যেটা দেখতেছো, এর যতগুলা পসিবল ভ্যালু হতে পারে আর কি, তাদেরকে নিয়ে যদি একটা সেট বানানো হয় তাহলে ওইটাকে আমরা ডোমেন বলতে পারি। ফর এক্সাম্পল, let's consider a set like this. So like 1 2 3 5, আর এফটা আমরা চিন্তা করতে পারি, লেটস সে f of x equals to 2x। যদি 2x হয় তাহলে আমরা আউটপুট গুলো একটু ম্যাপ করার চেষ্টা করি, বাট আমি আগে কিছু র্যান্ডম আউটপুট লিখবো, তারপরে আল এক্সপ্লেন যে আমি কেন সেটা করতেছি। সেখানে থাকতে পারে 1 2 3 4 5 6 7 8, 8 জায়গা নাই, 9 10। ওকে, সো লেটস কল ইট সেট এ, কল ইট সেট বি। এখন আমরা যদি এই ফাংশনটাকে কনসিডার করি তাহলে তো আমরা দেখতে পারি যে ঠিক আছে, আমি যদি ইনপুট গুলো নিতে থাকি একটার পর একটা, তাহলে তোমার কি হয়, f of 1 যেটা হয় দ্যাটস 2, f of 2 is what, 4, f of 3 6, 4 is 8, f of 5 is equals to 10, right? কিন্তু মানে এখানে কি হচ্ছে, তোমার এই যে আউটপুট সেট যেটা, ইনপুটের যে সবগুলা ম্যাপিং, মানে তোমার ইনপুটের প্রত্যেকটা এলিমেন্ট তুমি নিচ্ছ, তুমি কিছু আউটপুট পাচ্ছ, সে আউটপুট গুলা বিতে আছে, সবগুলোই আছে। কিন্তু
কিছু আউটপুট তো নাই, রাইট? মানে বিতে যদি তুমি 3, 5, 7, 9 এগুলোর কথা চিন্তা করো, দে আর নট দেয়ার। এখন কথা হচ্ছে যে এইটা কেন হইলো? ওয়েল, বিকজ তুমি যখন একটা ফাংশন ডিফাইন করো, তোমার দুইটা সেট লাগে। মানে সেট লাগে বলতে তোমার ইনপুট লাগে, আউটপুট লাগে, এবং ইনপুট গুলা তুমি যেরকম ডিফাইন করতেছো যে আমি এই এই জায়গা থেকে ইনপুট দিতে চাই, এবং আউটপুট গুলা তুমি কোন জায়গায় পেতে চাও এটাও তোমার ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, এই এক্সাম্পল যেটা দেখলে যে এখানে y ইকুয়ালস টু 2x বাই 4 x ইকুয়ালস টু 2x, এখানে কিন্তু সবগুলা ইনপুটের জন্য আউটপুট পাওয়া যাচ্ছে না। মানে আউটপুট পাওয়া যাচ্ছে কিন্তু দেয়ার আর মোর আউটপুটস দেয়ার আর কি, যেগুলো আসলে আসতেছে না। ফর এক্সাম্পল 3, 5 অ্যান্ড স্টাফস লাইক দ্যাট। ইনফ্যাক্ট 1ও নাই, মানে অল দ্য অড নাম্বারস। তো এটা ডোমেইন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কারণ এ হচ্ছে আমার ইনপুটের সেট, রাইট? সো আমরা যেহেতু এটার ব্যাপারে কোনো ডাউট নাই, উই ক্যান কল ইট ডোমেইন। বাট অনেকের মনে হতে পারে যে রেঞ্জ তাহলে কি? ডোমেইন তো আমরা বুঝলাম যে আমরা যেগুলোকে ইনপুট দিচ্ছি দিস আর কল ডোমেইনস, বা তাদেরকে নিয়ে যদি আমি একটা সেট বানাই সেটাকে আমি ডোমেইন বলতেছি। এখন রেঞ্জটা কি? অনেকের মনে হতে পারে ওকে তাহলে রেঞ্জ মনে হয় সেট বি, যে আমার ইমেজ গুলা যেখানে আসতেছে বা আউটপুট গুলা যেখানে আসতেছে। কিন্তু না, দ্যাটস নট এন্টায়ারলি ট্রু। এইখানে তোমার রেঞ্জের সেট হচ্ছে এই যে 2, 4, 6, 8, 10, মানে এদেরকে নিয়ে যদি আমি একটা সেট বানাই তাহলে এটা হচ্ছে আমার রেঞ্জের সেট আর কি, বা ইমেজের সেট যেটাই বলে। ইজ ইট রেঞ্জ? মানে রেঞ্জ কোনটা? রেঞ্জ তো এটাই, ইয়া। স্যার একটা কোশ্চেন করি। স্যার এটা হচ্ছে যে আমি তাহলে আননেসেসারি ভ্যালু গুলো নিলাম কেন বিতে আমি? ফাংশন ডিফাইন করতে হলে ডোমেন আর রেঞ্জের সেট আগে ডিফাইন করে নিতে হয়। এই পুরো জিনিসটাই সেট থিওরিটিক নোশনের সাথে রিলেটেড। তুমি যখন ওই রিলেশন বা তোমার ওই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ম্যাপ করবা, হ্যাঁ, তখন তো আসলে তুমি কিসে থেকে কিসে ম্যাপ করতেছো এটা তোমার বলতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি এই ধরো যে আহ how to say this without using complex numbers, okay. আচ্ছা, এটা তো সিম্পল এক্সাম্পল। এখানে যদি আহ, তুমি যদি একটা স্কোয়ার নাও, তোমার কাছে মনে হতে পারে যে আচ্ছা আমি যে স্কোয়ার যদি নিলাম, ধরো ইনস্টেড অফ 2x তুমি এক্স স্কোয়ার নিয়ে যদি কাজ করো, তুমি তো অবভিয়াসলি কোনো নেগেটিভ নাম্বার এক্সপেক্ট করবা না, রাইট? তোমার ইনপুট যাই থাকে, এবার ইনপুট ধরো যাই থাক ওটা সমস্যা না, কিন্তু আউটপুটে তো কোনো নেগেটিভ নাম্বার এক্সপেক্ট করবা না। কিন্তু যদি তুমি বলো যে আমি আমার আউটপুটের সেটটা নিতে চাই হচ্ছে অল দ্য রিয়েলস, হ্যাঁ, তাহলে কিন্তু আউটপুটের ওই সেটে নেগেটিভ নাম্বার থাকবে, যদিও সেগুলো ম্যাপড হচ্ছে না কোনো ইনপুট থেকে, বাট দে আর জাস্ট দেয়ার আর কি, ওরা জাস্ট ওখানে বসে আছে। সো এই ক্ষেত্রে তোমার এই আননেসেসারি নাম্বারগুলো আসার একটাই কারণ, বিকজ এই জিনিসগুলো আসলে পুরোপুরি ডিপেন্ড করে যে তুমি কোন সেট থেকে আর কোন সেটের ম্যাপে তুমি যাচ্ছ আর কি। কারণ ফাংশনের যে সেট থিওরিটিক নোশনটা, ওই সেট থিওরিটিক নোশন একটা কার্টেশিয়ান প্রোডাক্ট রয়েছে যেটা উপরে দেখাইছিলাম, যে তোমার যে দুইটা সেট থাকে, একটা এ একটা বি। এটাকে যদি আমরা ইনপুটের সেট ধরি, ব্যাপারটা তোমার কাছে এরকম মনে হতে পারে যে আমার তো ভ্যালু গুলো আসতেছেই বিতে, আমি কেন মানে এই আননেসেসারি নাম্বার গুলো রাখবো? ওয়েল, ইফ ইউ আর থিঙ্কিং লাইক যে this function or this map is producing b, no, that's not the case. B is already there, and the reason I'm using the term map is because it's just a mapping between these two sets. মানে এমন না যে তোমার এই 2x এর জন্য এই বিটা প্রডিউস হচ্ছে বা সামথিং, এরকম কিছু না। তুমি যদি এখন বি এর জায়গায় যদি অন্য কোনো একটা সেট নিতা, ধরো যে এরকম, যেটার ভিতরে থাকতো -2, -3 সাপোজ, ইন দ্যাট কেস এইটা আসলে একটা নাল ম্যাপিং টাইপের জিনিস হয়ে যেত। তোমার ডোমেইন 1, 2, 3, 5 এরকম নিতে পারতা, আর তোমার
আউটপুটের সেট যদি তুমি বলো যে ঠিক আছে আমার আউটপুট -2 আর 3 চাই, সো এই 2x ম্যাপিং দিয়ে কিন্তু এটা পসিবল না। সো এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে তুমি এ আর বি কিভাবে চুজ করতেছো। ডাজ দ্যাট মেক এনি সেন্স? নো? ইফ নট, think for a moment, like মানে I know you might think like 2x ই তো আছে, right? So why bother with the separate values? বাট এগুলো আসলে পুরোপুরি ডিপেন্ড করে তুমি কোন সেট থেকে কোন সেটের ভিতরে ম্যাপ করতে চাইতেছো। ইট অল ডিপেন্ডস অন দ্য সেট। সেট যদি থাকে তারপরে ফাংশন ডিফাইন করা যায় বা রিলেশন ডিফাইন করা যায় বা ম্যাপ ডিফাইন করা যায়। ম্যাপের কারণে আরেকটা সেট প্রডিউসড হয় না আসলে। I know it sounds very counterintuitive, but this is how it works আসলে। If you think যে 2x এর জন্য 3x এর জন্য বা x স্কোয়ারের জন্য I will get new values, no, the values are already there। যে তুমি ধরো যে 100 কে ম্যাপ করতে পারো কত, there is some sort of a mapping। তোমার 100 আছে, তুমি এটারে হচ্ছে কি 225, 225 ও নিজের নিজে এক্সিস্ট করে, ওর এক্সিস্টেন্সের জন্য কার উপরে ডিপেন্ডেন্ট না। 100 ও ইউনো নিজের মতো এক্সিস্ট করতে পারে, কার উপরে ডিপেন্ডেন্ট না। কিন্তু যখন তুমি 100 আর 225 এর ভিতরে একটা ম্যাপিং চাও বা একটা রিলেশন চাও, এবং এটা যদি তুমি অনেকগুলো নাম্বারের জন্য করো, তখন হচ্ছে গিয়ে তোমার ফাংশন বা ম্যাপিং এগুলোর আইডিয়াগুলো আসে। সো এই ইনপুট আর আউটপুটের যে সেটগুলা, they already exist, they don't depend on your function, they don't care। সো ওই জন্য ফাংশন বা ম্যাপিং ডিফাইন করার সময় তোমার ইনপুট আর আউটপুটের সেট গুলো আগে ডিফাইন করে নিতে হয়, যে তুমি কোথা থেকে ইনপুট দিচ্ছ এবং তুমি কোথায় আউটপুটটা চাচ্ছ আর কি। স্যার তাহলে এখানে আমরা যদি দেখি যে আমাদের ইনপুট এতে হচ্ছে 1 2 3 5, এবং আমি আউটপুট আউটপুট হিসেবে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, এটা আগেই ডিফাইন করে দেয়া। না না, কিন্তু আউটপুট আমার পাচ্ছি না, আউটপুটটা আমি এই সেটের ভিতরে ডিফাইন করছি আর কি। ও তার মানে স্যার এই যে 1 থেকে 10 এর মধ্যেই আমার আউটপুট আসতে হবে এরকম একটা ফাংশন আমি হুম রেডি হুম করব। হুম হুম হুম, এক্স্যাক্টলি। মানে সেখানে যে তোমার যে অবাঞ্ছিত নাম্বার গুলো, যে 1 3 5 এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এগুলো হ্যাঁ ডাজন্ট ম্যাটার, বাট ব্যাপার হচ্ছে যে এর মধ্যে থাকতে হবে আমার হ্যাঁ, ফাংশনের এক্স্যাক্টলি প্রসেসটা। এক্স্যাক্টলি। সো আচ্ছা, আমি এখন একটু আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আর কারো কিছু বুঝতে সমস্যা আছে কিনা? যদি থাকে ইউ ক্যান আস্ক। স্যার রেঞ্জ বলতে বোঝাচ্ছেন স্যার মানে যেগুলা 2 4 6 8 10, আর স্যার ডোমেন কোনগুলো স্যার এটা বুঝতে পারলাম না ও স্যার। আচ্ছা, আমি ডোমেনটা আগে ঠিক করি। আচ্ছা, রেঞ্জেরটা আই শুড ইরেজ দিস আপ। ডোমেন হচ্ছে গিয়ে তোমার এই যে যেগুলো ইনপুটে যাচ্ছে 1 2 3 5, এগুলো হচ্ছে আমার ডোমেনের এলিমেন্ট এক একটা, এবং এই পুরা সেটটাকে আমরা ডোমেন বলি আর কি। মানে এই যে 1 2 3 5, মানে ডোমেন হচ্ছে তোমার যে ইনপুটের যে সেটটা আর কি। মানে স্যার মানে ব্র্যাকেটের ভিতরে যেগুলা আছে এগুলো ডোমেন। হুম, মানে যেগুলাকে আমি ইনপুট হিসাবে নিচ্ছি আর কি। জি স্যার, জি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে ইউ ক্যান আস্ক। পানি খাচ্ছিলাম, আমার ডাক্তার আমাকে বলছে যে লেকচারের মাঝখানে পজ দিতে এবং গলা হাইড্রেটেড রাখতে, নাহলে দের ইজ এ হাই চান্স আমার ভয়েস উড়ে যাবে কয়েকদিন পরে। সো any more questions regarding this domain or something, the function itself? No, sir. স্যার এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন নেই আপাতত। আচ্ছা, এবার আরেকটা ভেজাল করব, সেটা হচ্ছে এই আউটপুটের সেট নিয়ে।
Uh, somehow this screen is too small. আমি এখানে একটু লিখতে পারলে ভালো হতো, নাহলে পুরো জিনিসটা আবার করা লাগবে। আচ্ছা, so now let's talk about range and codomain. সো ডোমেইন আমরা মোটামুটি ক্লিয়ার, ডোমেইন কি জিনিস, কি জিনিস। অ্যান্ড এই যে এ থেকে বি এর ভিতরে যে জিনিসটা আছে, ফাংশন আছে বা ম্যাপ আছে, যেটাই থাকুক, আমরা বলতেছি যে ইট লুকস সামথিং লাইক দিস, রাইট? মানে এর এক একটা এলিমেন্ট নিচ্ছে অ্যান্ড বি এর কোনো কোনো এলিমেন্ট সে প্রডিউস করতেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে নাও করতে পারে, যেমন 1 3 এই এলিমেন্ট গুলো প্রডিউস করতেছে না। ওকে, সো আমরা এটাকে ডোমেইন বলতেছি। এখন সেট বিটাকে কি বলবো? সেট বিটাকে ইউজুয়ালি বলা হয় হচ্ছে কোডোমেইন। আর রেঞ্জ হচ্ছে এই কোডোমেনের একটা সাবসেট আর কি। ইট মাইট বি এ প্রপার সাবসেট, ইট মাইট বি অ্যান ইমপ্রপার সাবসেট। সো আমরা আপাতত এই সিম্বলটা ইউজ করলাম, তোমরা ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারো, রিয়েলি ডাজন্ট ম্যাটার। সো এখন কোডোমেন বলতে কি বোঝাচ্ছে আর রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে, এটা একটু আই থিংক আই শুড ক্লিয়ার দিস আপ আর কি। সো এখানে আবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে বি এর ভিতরে কি আছে, 1 থেকে 10 পর্যন্ত সবকিছুই আছে এর ভিতরে। 1 2 3 5 এটার জন্য আউটপুট পাই হচ্ছে 2 4 6 8 10, রাইট? এখন কোডোমেইনটা কি? কোডোমেইন হচ্ছে এমন একটা সেট যেই সেটের এলিমেন্ট গুলা ডোমেইনের সাথে রিলেটেড, মানে রিলেটেড বলতে ভায়া দা ফাংশন রিলেটেড হতেও পারে, নাও হতে পারে। মানে আমরা তো বিটাকে ইন জেনারেল একটা আউটপুট হিসাবে চিন্তা করতে পারি, মানে দো ইটস নট দ্য ফাংশন আউটপুট, বা মানে বিটাকে হচ্ছে আমরা কিভাবে চিন্তা করবো, লাইক হাউ টু সে দিস, this is where you look for your solutions. So in general বিটাকে বলা হয় হচ্ছে কোডোমেইন আর কি। আর রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে কোডোমেইনের একটা সাবসেট যেটা আসলে এই রিলেশনটাকে স্যাটিসফাই করে, মানে ইন দিস কেস 2 4 6 8 10। সো রেঞ্জটা যদি বলা হয় তো, যে তোমার রেঞ্জের সেটটা কি, রেঞ্জটা হচ্ছে কি দিস ওয়ান। মানে আমার যেই সেটটা থেকে আমি ফাংশন বা ম্যাপিং, যেই মানে আউটপুট ভ্যালুগুলা পিক করতে পারবো, ওই টোটাল সেটটাকে আমি কোডোমেইন বলি। মানে আমার যেই জায়গাটার ভিতরে আমার ফ্রিডম আছে মুভ করার, ওই পুরো জায়গাটা হচ্ছে আমার কোডোমেইন। হুম, মানে আই ক্যান গিভ এ ভেরি লেম এক্সাম্পল। লেম এক্সাম্পল হইতেছে আই গেস ওই বাচ্চাকালে যেটা বলতো যে পুকুরে মাছ আছে or something like that. So there is shrimp, there are carps, and the pond is your codomain somehow. And তুমি জাস্ট মানে চিংড়ি মাছ খাইতে পছন্দ করো somehow, তুমি জাস্ট চিংড়ি মাছ চাও, you put your hand inside the water and sometimes it will be a carp, sometimes it will be a shrimp. So carp গুলো আসলে ওইটা তোমার কাছে ইউজলেস, put it back into the water. So it really doesn't matter যে তোমার আসলে কার্প আসতেছে কি আসতেছে না, কারণ তুমি ওটার ব্যাপারে সিম্পলি কেয়ারও করো না। তোমার যদি চিংড়ি মাছ আসে, অনলি দ্যাট কেস তুমি বলবা যে আই গট ইট, এরকম আর কি। ওই পুকুরটা হচ্ছে তোমার কাইন্ড অফ কোডোমেনের মতো। মানে দিস ইজ এ ভেরি লেম এক্সাম্পল, বাট ইয়া, মানে তুমি ওই পুকুরে মাছ ধরতে পারবা। ফর এক্সাম্পল আমরা in this particular example we can only take output values from the set b, আর তার ভিতরে যেই ভ্যালুগুলা তোমার এই রিলেশনটা বা ফাংশনটা যেটাই বলি না কেন স্যাটিসফাই করতেছে এই রিলেশনটা, সেগুলা সেই ভ্যালুগুলো নিয়ে যদি আমি আরেকটা সেট বানাই, সেটাকে আমরা রেঞ্জ বলতেছি।
So this set B is your codomain. B is codomain. তার মানে স্যার sometimes set B is our codomain and also sometimes set B is a range. মানে এখন ধরো যে এই সেট বি এর ভিতরে এই এক্সাম্পলে যদি আমরা ওই অড নাম্বার গুলা সরাই দিতাম, হ্যাঁ, তাহলে বিটা কোডোমেনও হইতো, বিটা রেঞ্জও হইতো। মানে তোমার যদি এরকম করতাম আমরা, ধরো 1 3 5 7 9, আমরা ধরো এই ভ্যালুগুলো সব সরাই দিছি। এখন এটা ধরো বি প্রাইম দিয়ে ডিনোট করতেছি। ইন দিস কেস তোমার বি প্রাইমটা কোডোমেনও হবে প্লাস রেঞ্জও হবে। ওই জন্য আমরা বলছি যে রেঞ্জটা হচ্ছে গিয়ে তোমার কোডোমেনের একটা সাবসেট আর কি। আর এই যে এই সিম্বলটা ইউজ করছি কারণ এটা একটা প্রপার সাবসেটও হতে পারে, ইমপ্রপার সাবসেটও হতে পারে আর কি। মানে ও নিজে পুরোটার সমানও হইতে পারে, রেঞ্জের সেটটা কোডোমেনের সমানও হতে পারে, অথবা রেঞ্জের সেটটা তোমার কোডোমেনের সেটের একটা প্রপার সাবসেট হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে যে তুমি আসলে তোমার যে কোডোমেন যেটা বা তোমার যে আউটপুটের ভ্যালুগুলা তুমি যেই সেট থেকে পিক করবা সেই সেটটা আসলে কিরকম, এবং obviously the function in between them বা the relationship you are trying to find out. Okay, so 10:09 বাজে. Okay, so I still have like 20 minutes, I guess. So if you have any questions regarding domain range, codomain and stuff like that, you can ask. স্যার এটাই কি মানে ডোমেইন রেঞ্জের বেসিক কমপ্লিটেড, মানে আর কোনো বেসিক ইনফরমেশন আছে? Um, I don't think so. আমরা এরপরে আজকে না, বাট কালকে বা পরশু আমরা বাকি 2 দিন আমরা স্পেন্ড করব হচ্ছে how to deal with this domain and range stuff, মানে অ্যালজেব্রা করে কিভাবে এগুলা বের করা যায়। This is most like, yeah, this is like the, the very basic definitions, but in some sense for this course, these are all the discussions we need on the theoretical side or the side from the definitions আর কি। Definition অনুযায়ী this is it, this is a definition। আর এরপরে এক্সাম্পল দিয়ে অ্যালজেব্রা করানো লাগবে, বাট ওইটা আলাদা কিছু, ওইটা আস্তে ধীরে করতে হবে, ওইটা একদিনে করলে it's just it's gonna be a mess। মানে অ্যাটলিস্ট 2টা লেকচার লাগবে অ্যাটলিস্ট, অ্যান্ড লেকচারের পরে ইউ নিড টু প্র্যাকটিস আ লট, কারণ আমি যেটা দেখছি যে ডোমেন রেঞ্জে অনেকের সমস্যা হয় ওই স্কোয়ার রুট থাকলে বা লগারিদম থাকলে। সো আমি এখন যেটা করব যে ইফ ইউ গাইজ ডোন্ট হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স ফ্রম দিস পার্ট, আমি 2-1টা ফাংশন আজকে দেখাবো, বিকজ সিন্স তোমাদের অডিয়েন্সে অনেক ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের লোকজন আছে, আই থিঙ্ক ইটস নেসেসারি যে ওই ফাংশন গুলা বা ওই রিলেশনশিপ গুলো আমি দেখাই দিই, সো দ্যাট ইউ ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। তারপরে তোমরা once I give you some examples of how to compute things, ওইটা বাকিটা তোমরা নিজেরাই ফিগার আউট করতে পারবে আসলে। তো ডোমেন রেঞ্জ করব, তারপরে ওই 1-to-1 ফাংশন, 1-to ফাংশন, ইনভার্স ফাংশনস, ওগুলো করা লাগবে। So do you have any more questions regarding domain range and codomain? If not, let me move on. And since আমি আজকে বেশিক্ষণ আর পড়াতে পারবো না, আমি যেটা করব, আমি I'll just introduce some stuff that some of you, might already know, and some of you, maybe you don't. So if you know it already, it's gonna be a bit boring, so please bear with me. Um, I want to introduce a function called the natural logarithm. And এটা তোমরা পাবা সামনের ওই ডোমেন রেঞ্জের প্র্যাকটিস করতে গেলে বা ইন দা আপকামিং লেকচার্স
and for the rest of the course এই জিনিসগুলো তোমরা দেখবা. So is there anyone who doesn't know what a logarithm is? কেউ কি আছো যে মানে লগারিদম কখনো দেখো নাই? Don't be shy. If you haven't seen it, you can just say যে আমি দেখি নাই বা ভুলে গেছি. স্যার আমি দেখছি এবং অঙ্কও করেছিলাম 9-10-এ, বাট এখন মানে লগারিদম ফাংশনটা কিভাবে কাজ করে কমপ্লিটলি ভুলে গেছি। আচ্ছা, দ্যাটস ফাইন. সো যদি খুব বেসিকে বলি, লগারিদম হচ্ছে কি তোমার একটা ওয়ে টু ডিল উইথ লার্জ নাম্বারস অ্যানালিটিক্যালি আর কি. সো লগারিদম ইউজুয়ালি লেখা হয় হচ্ছে এলজি দিয়ে, শর্ট ফর্ম. নিচে যেটা থাকে এটাকে বলে বেজ, আর উপরে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে এক্সপোনেন্ট. অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আই থিঙ্ক এটার এক্সপোনেন্টই বলে. বেজ বলতে বোঝায় হচ্ছে লগারিদমের একটা বেজ থাকে. আম, সেটা বেজ বলতে আসলে যেমন নাম্বার সিস্টেমের একটা বেজ আছে, আমরা যে 0 to 9 পর্যন্ত কাউন্ট করি, এটা হচ্ছে তোমার ডেসিমাল সিস্টেম আর কি. কম্পিউটার যেভাবে কাজ করে বা সিএসসি লোকজন যারা আছে দে মোস্টলি ইউজ বাইনারি সিস্টেমস. মানে বাইনারি বলতে হচ্ছে দুইটা নাম্বার দিয়েই তুমি যে কোনো নাম্বারকে মানে এক্সপ্রেস করতে পারবা, 0 and 1. All the digital devices, they're called digital because of a reason, because they use this binary system. Each and every command goes through a is first converted into a binary thing, then it's being implemented আর কি on digital devices. There are hexadecimal numbers. So এরকম অনেক জিনিসপত্র বানানো যায় ইচ্ছা করলে. সো ওইটা হচ্ছে কি বেজের কাহিনী. আর এক্সপোনেন্ট কি, এক্সপোনেন্ট বলতে যেটা পাওয়ার রাখার, মানে এক্সপোনেন্ট কথাটা ইউজুয়ালি উই ইউজ ফর আ পাওয়ার অর সামথিং, বাট লগের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট. আই থিঙ্ক আমি এক্সাম্পল দিলে একটু ভালো হয়. সেটা হচ্ছে গিয়ে ইউজুয়ালি যখন কোনো কিছু লেখা থাকে না, তখন যদি এরকম কোনো লগ দেখো, দ্যাট মিনস ইটস এ 10 বেসড লগ. দ্যাট মিনস এটার নিচে আসলে একটা 10 আছে কিন্তু এটা কেউ লেখা না. এখন ধরো যে তোমার এক্সপোনেন্টে কি আছে, এক্সপোনেন্টে ধরো যে 2 আছে, এটা কোনো একটা ভ্যালু থাকতে পারে, আই ডোন্ট নো. বাট এটা একটা লগের একটা কিছু লগের একটা ফান পার্ট আছে, সেটা হচ্ছে তোমার যদি কোনো লগারিদম থাকে এরকম, ধরো যে সামনে একটা হিউজ নাম্বার আছে, লেটস কল ইট সি. Let's take the base of the logarithm to be a and some exponent that is b, which is over there. তাহলে হচ্ছে গিয়ে তোমার this is just this আর কি. and usually তুমি এরকম লেখা কোথাও দেখবা না, এই যে এখানে যে বেসটা আছে এটা দেখবা না. যেটা তোমরা দেখবা সেটা হচ্ছে যে এরকম লেখছে log of b. c log of b is just log of bc, এরকম. so this is a property of the logarithm. তারপরে তোমার যদি কখনো এরকম থাকে log of ab, এগেন আমি বেস লিখতেছি না, যদি এরকম দুইটা নাম্বার থাকে বা কোনো ফাংশন থাকে বা কোনো এক্সপ্রেশন থাকে, সেই ক্ষেত্রে log of a times b হয় হচ্ছে log of a plus log of b. আরেকটা লগের প্রপার্টি আছে, সেটা হচ্ছে তোমার any log of 1 is equals to 0. তো এই জিনিসগুলো মোটামুটি ইউনিভার্সাল প্রত্যেকটা লগারিদমের ক্ষেত্রে. এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে হোয়াট ইজ আ ন্যাচারাল লগারিদম. তো ন্যাচারাল লগারিদম হচ্ছে যে there is a number, I think আমি ক্লাসে একবার বলছিলাম যে e which is 2.38 টাটা টাটা টা. So e is a pretty number in a sense that any event that occurs naturally, for example increase of population, inflation in market, তারপরে আর কি radioactive decay or spike in radioactivity, all of this is governed by this number.
ই। সো তুমি যদি কোনো ন্যাচারাল প্রসেস পাও যেটা আসলে যে কোনো মুহূর্তে কি ঘটতেছে সেটার উপরে ডিপেন্ড করে, মানে একটা মোমেন্টে কি ঘটতেছে সেইটা আসলে খুব বেশি ইম্প্যাক্ট ফলে তারপরে কি হবে, ইন দ্যাট কেস এই নাম্বারটা আসে। কিভাবে আসে? ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর থ্রুতে আসে, কারণ যে কোনো কিছুর ডিফারেনশিয়াল ইকুয়েশনের থ্রুতে লেখা যায়, মানে দ্য ওয়ার্ল্ড ইজ গভর্ন বাই ডিফারেনশিয়াল ইকুয়েশনস। সো ওখান থেকে তুমি যদি সলভ করে ইউ উইল গেট দিস নাম্বার ই, বা অয়েলার্স কনস্ট্যান্ট বলে। তো আমরা যদি একটা লগারিদম নেই, একটা লগ যদি আমরা ডিফাইন করি ই দিয়ে, সেটাকে আমরা জাস্ট এভাবে লিখি আর কি, ln, দ্যাট মিনস ন্যাচারাল লগারিদম। ও অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে আমি এটা বলতে ভুলে গেছি এখানে, সরি অ্যাবাউট দ্যাট। সেটা হচ্ছে গিয়ে তোমার লগের যেটা বেজ হবে, বেজ এটা, আর তোমার এক্সপোনেন্ট বাই যে ডান পাশে যেটা লিখতেছি এটা যদি সেম হয় ইটস ওয়ান। এটা আর একটা প্রপার্টি। সো সেই প্রপার্টি অনুযায়ী যদি তুমি এইভাবে লেখো ln of e equals to 1, কারণ ln of e আসলে জাস্ট log of e e। এবং এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বের করা যায়, সেটা হচ্ছে যে তোমার এই এক্সপোনেনশিয়াল বা ই এটা একটা ফাংশন হিসেবেও কাজ করতে পারে, এবং এই এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগ ফাংশন একজন আরেকজনের ইনভার্স আর কি, given that there is a very valid assumption on the domain and the ranges and stuff like that. বাট ওগুলো আমরা পরে কথা বলবো, আপাতত জাস্ট ইউনো জাস্ট ট্রাই টু অ্যাকসেপ্ট দিস প্রপার্টিজ রাইট নাও। এগুলা প্রুফ করতে গেলে ওই হাই স্কুলের অ্যালজেব্রা টাইনে আনা লাগবে, আমি এখন ওইটা করে সময় নষ্ট করতে চাই না, এমনি আমরা আই গেস পিছায় আছি অনেক। সো এই ফাংশনটা লাগবে, এবং এই লগারিদম ফাংশন গুলাকে ইউজুয়ালি উই রাইট ইট লাইক দিস, ln of x। ধরো এটা একটা ফাংশন হতে পারে, এরকম হতে পারে ln of x স্কোয়ার প্লাস 1, ইট ক্যান বি অ্যানাদার ফাংশন। এবং এই ফাংশন গুলোর উপরে খুব মানে লগারিদম টাইপের কোনো ফাংশন থাকলে তোমাদের জন্য সোফার একটা খুব সুন্দর রেস্ট্রিকশন আছে, সেটা হইতেছে গিয়ে তোমার ইন জেনারেল, আমি জিনিসটা ধরো একটু খুব ফ্যান্সি আকারে লিখলাম যে ln of h of x, মানে h of x কি, এটা যে কোনো x এর একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, হ্যাঁ, ইন জেনারেল। সো এই যে ফাংশনটা আমি লিখতেছি এর ভ্যালু তোমার সব সময় 0 বা 0 থেকে বড় হইতে হবে, মানে তুমি যে কোনো নাম্বারই দাও না কেন ln of সামথিং, তুমি ফার্স্ট অফ অল এখানে নেগেটিভ নাম্বার দিতে পারবা না, নেগেটিভ নাম্বারস নট অ্যালাউড। তারপরে তুমি কি করতে পারবা না, তুমি এখানে 0 দিতে পারবা না, নট ডিফাইন্ড। তো আচ্ছা না, এটা সবসময় ইকুয়াল গ্রেটার দেন 0 হতে হবে না, দেয়ার ক্যান বি কেসেস ইউ ক্যান অলসো গেট এ লেস দেন থিং, রাইট? ইয়া। আচ্ছা, সো না, সরি অ্যাবাউট দ্যাট ওয়াজ রং। যেটা আমি রিয়েলি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইচ অফ এক্স এর এখানে, যে তুমি এখানে এক্স এর ভ্যালু এরকম নিবা যাতে এইচ অফ এক্স কখনো নেগেটিভ না হয়, 0 না হয়। এই দুইটা জিনিস তোমাদের, মানে এই দুইটা আইডিয়া তোমাদের লাগবে যখন তোমরা লগারিদম ফাংশনের ডোমেন রেঞ্জ এগুলো নিয়ে কাজ করবা। ইফ ইউ আর ওয়ান্ডারিং এটা আমাদের ফিল্ডে কি কাজে লাগবে, আমি জানি না এটার প্রপার ইংলিশ কি, বাট চক্রবৃদ্ধি হারের সুদ যেটা কাজ করে, আমি জানি না ওইটার প্রপার ইংলিশ কি, কেউ কি জানে? চক্রবৃদ্ধি হার মানে সাইক্লিক রেটে তোমার ইন্টারেস্ট বাড়তে থাকে আর কি আসলে, অ্যান্ড ইট গ্রোজ এক্সপোনেনশিয়ালি। এই জন্যই যারা ওই যে তোমার ওই ইসের উপর ইন্টারেস্ট দেয়, লাইক তোমার টাইমের উপর ইন্টারেস্ট বাড়ে যেসব জায়গায়, ওগুলাতে মানুষ মোস্ট অফ দ্য টাইম ডেপটা পড়ে যায়, বা টাইমের উপরে যদি ইন্টারেস্ট আসে দে গেট রিচ সুনার। ওইখান থেকে এই এক্সপোনেনশিয়ালটা ফার্স্টে বের করছিল অয়েলার, ওইটা ডিফাইন করতে গিয়ে আর কি।
সো তোমরা হয়তো বা ওইখানে দেখবা ইন ইয়ার ফিউচার, আই ডোন্ট নো। That's pretty much it about the logarithmic function আর কি, the natural logarithm. আর এটার বাইরে আছে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, বাট দ্যাটস প্রিটি ইজি বিকজ এক্সপোনেনশিয়াল তো আসলে একটা নাম্বারের মতো যদি চিন্তা করো 2.38 অ্যাপ্রক্সিমেটলি, দেন তুমি একটা নাম্বারের উপরে এক্সপোনেন্ট নিয়ে যা যা করতে পারবা এক্সপোনেনশিয়ালও তাই করতে পারবা। বাট লগারিদম বা এলএন যেটা লিখলাম এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। স্যার এলএন এর ফাংশনে যখন আমরা কাজ করব তখন কি আমরা ওই লগারিদমের অঙ্কের মতন করতে হবে সব? মানে লগারিদম যে প্রপার্টি গুলো ইন জেনারেল স্যাটিসফাই করে তোমার এলএনও সেগুলাই করে। এটা জাস্ট একটা ডিস্টিংক্টিভ ওয়ে অফ রাইটিং আর কি, যে তুমি আসলে কোন লগটা নিয়ে কাজ করতেছো। মানে কেউ আসলে লগ আবার নিচে লিখতে পছন্দ করে না, মানুষজন তাই এলএন লিখে দিছে আর কি। আই থিংক ওরা একটা ইটালিয়ান বা এরকম ফ্রেঞ্চ কোন একটা কিছু ইউজ করতো, লগারিদম ন্যাচারাল অর সামথিং, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার। সো এইখান থেকে ফার্স্ট দুইটা সিলেবল নিয়ে হচ্ছে গিয়ে লন কথাটা লেখছে। আচ্ছা, আই থিঙ্ক আমি লন পর্যন্ত আজকে থামবো, আর কিছু নতুন কিছু দেখাবো না, সিন্স আই ওয়ান্টেড টু ফিনিশ আর্লি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, আজকে আর এর বাইরে কিছু দেখাবো না। স্যার লনেরটা একটু বোঝা যাচ্ছে, লনটা বুঝতে পারিনি। লনটা তোমার লগারিদমটা তো বুঝছো, রাইট? জি স্যার। সো লগারিদমে তোমার ওই বেসটা যদি মানে এক্সপোনেনশিয়াল বা অয়লার কনস্ট্যান্ট নেওয়া হয়, যেখানে হচ্ছে কি একটা নাম্বার অ্যাপ্রক্সিমেটলি, এটা অ্যাপ্রক্সিমেট সিম্বল বাই দ্য ওয়ে, 2.38, এই নাম্বারের শানে নজুল আছে, ওটা আমরা পরে ডিসকাস করবো নি। সো এই নাম্বারটা নিয়ে যদি আমি একটা লগারিদমের বেস নেই, তাহলে সেইটাকে আমরা হচ্ছে এলএন দিয়ে লিখি আর কি। আর একটা জেনারেল লগ, যেটা ধরো 10 বেসড লগ যে ধরনের প্রপার্টি গুলো স্যাটিসফাই করে, বা 2 বেসড লগ যে ধরনের প্রপার্টি গুলো স্যাটিসফাই করে, একটা ন্যাচারাল লগারিদম বা এলএন যেটা, সেও একই প্রপার্টি স্যাটিসফাই করবে আর কি। খালি এখানে যেটা স্পেশাল, যেটা একটু আগে বলতেছিলাম, যে তোমার এলএন এর এখানে ধরো কিছু একটা আছে, হুম, ধরো একটা নাম্বারে তুমি তো বসাবো আলটিমেটলি, তাই না? তো সেই নাম্বারটা কিরকম হইতে পারবে? ধরো আমি এটারে জাস্ট এক্স দিয়ে লিখলাম, ইট ক্যান বি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, হোয়াট এভার, বাট ফর নাও লেটস কল ইট এক্স। জাস্ট যে রেস্ট্রিকশন গুলো আমাদেরকে একটু মানতে হবে ফর দিস কোর্স, কারণ আমরা আসলে রিয়েল টু রিয়েলে ডিল করতেছি, মানে রিয়েল নাম্বার সেট থেকে রিয়েল নাম্বারের সেটে ডিল করতেছি, আমরা কমপ্লেক্স নাম্বার কাউন্ট করতেছি না। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু রেস্ট্রিকশন মানা লাগবে, এন্ড দোজ রেস্ট্রিকশনস আর যে এক্স ক্যান নেভার বি জিরো, এটা একটা রেস্ট্রিকশন। কারণ কি? কারণ হচ্ছে লন অফ জিরো ইজ নট ডিফাইন্ড। দিস ইজ ওয়ান থিং। তারপরে হচ্ছে তোমার যদি কখনো এক্স ইকুয়ালস টু 1 হয়, দ্যাট রিয়েলি মিনস যে এটা সব লগের ক্ষেত্রে প্রযোজ্য, বাই দ্য ওয়ে, এটা খালি মানে এলএন এর জন্য না। এন্ড এটা খুব ইজিলি দেখানো যায় যদি তুমি যে কোনো একটা লগ নাও, ধরো যে বি 1 এরকম। সো বাট 1 কে কি লেখা যায়? লগ অফ বি টু দি পাওয়ার 0, নিচে বি, আর যেটা পাওয়ারে থাকে সেটা সামনে চলে আসতে পারে। সো দিস ইজ 0 টাইমস log b of b, which is 1. 0 times 1 is 0. So x equals to 1 হলে ln of 1 is just 0. তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমার x এর ভ্যালু কখনো লেস দেন 0 হইতে পারবে না। মানে মানে 0 তো হবেই না, তোমার এই যে x এর ভ্যালু যেটা আছে ln x এর ক্ষেত্রে, সেটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0 হইতে হবে। এই তিনটা রেস্ট্রিকশন মানতে হবে আর কি, যখন আমরা লন এর ওই ডোমেন রেঞ্জ নিয়ে কাজ করব, তখন এই তিনটা কন্ডিশন আমাদেরকে আর কি মাথায় রাখতে হয়। যেমন ধরো যে আমি যদি বলি
ln x divided by x minus 1, এটা তো একটা ফাংশন, একটা সুন্দর ভ্যালিড একটা ফাংশন, রাইট? কারণ আমি x এর কোনো নাম্বার ইনপুট দিলে একটা আউটপুট পাচ্ছি। বাট সামহাও কেউ যদি x ইকুয়ালস টু 1 বসায় ফেলে, ফার্স্ট অফ অল উপরে আসতেছে 1, নিচে আসতেছে 0, ln অফ 1/0, 1/0 তো ডিফাইন্ড না, সো তখন এই জিনিসটাও আনডিফাইন্ড হয়ে যায় আর কি। অথবা তুমি এরকম করতে পারো, ln অফ x মাইনাস 1 ধরো এরকম নিলা। তুমি যদি এখন x এর ভ্যালু লেস দেন 1 নেওয়া শুরু করো, তখন কি হবে? যেমন ধরো x এর ভ্যালু তুমি 0 নিলা, বা ধরো যে 0.99 নিলা, তখন কিন্তু এই যে x মাইনাস 1 তখন কত আসবে? নেগেটিভ আসবে না? কিন্তু ln অফ নেগেটিভ নাম্বার তো রিয়েল নাম্বারে ডিফাইন না আর কি। সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখা লাগবে, ওই জন্য আমি বলতেছিলাম যে এই রেস্ট্রিকশন গুলা একটু মাথায় রাখবা, and they will help you to find the domain and ranges involving the logarithm functions. জি আচ্ছা, স্যার। এবার বুঝতে পারছো লনটা কিভাবে কাজ করে? জাস্ট লগ যেমনে কাজ করে সেভাবেই, জাস্ট বেস হচ্ছে তোমার ওই অয়লার কনস্ট্যান্ট বা এক্সপোনেনশিয়াল যেটা। জি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে ইউ ক্যান আস্ক। Okay, so let me stop the recording now.